ওনার সম্বন্ধে তো সবই জানেন। এলাকায় অগাধ সম্পত্তির মালিক উনি। আপনার মায়েরাও তো অনেক শালীন, দুজনকে মানাবেও কিন্তু অনেক সুন্দর। কারণ আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু আমি আগাইতে পারি। আমার বাপ মা মরা মাইয়াডা সুখে থাকবো তো ভাই। এটা কেন কথা কইলেন? সুখে থাকবো মানে? রাজার হলে থাকবো, রাজার হলে রাজরানী হয়ে থাকবো, রাজরানী। এরকম পাত্র কই পাবেন? বাড়ি থেকে আছেন? কেডা গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক ভাই, ভালো আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে। তো আমার বাড়িতে কি মনে কইরা বোন? আসলাম আপনার সাথে একটু গল্প করতে। আচ্ছা, আপনার সাথে একটা মায়া থাকে না? সুন্দর সুন্দর, খুব সুন্দর একটা মায়া। থাকে তো। আমার বোন জি, ওরে ছোট রাইখা ওর বাপ মা মরে গেল, আমি পাইলা পুষা বড় করতেছি। কেন ভাই? আরে ওই যে আমাদের এলাকার প্রভাবশালী আজগর সাহেব আছে না, বিত্তশালী অনেক বড় লোক আজগর সাহেব, ওনার লাগে মায়া খুঁজতেছে। উনার তো মেলা বয়স। কি কন আপনি? কি এমন বয়স হয়েছে? পুরুষ মানুষের আবার বয়স হয় নাকি? শোনেন, ওনার সম্বন্ধে তো সবই জানেন। এলাকায় অগাধ সম্পত্তির মালিক উনি। আপনার মায়েরাও তো অনেক শালীন, দুজনকে মানাবেও কিন্তু অনেক সুন্দর। কারণ আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু আমি আগাইতে পারি। আমার বাপ মা মরা মাইয়াডা সুখে থাকবো তো ভাই। এটা কেন কথা কইলেন? সুখে থাকবো মানে? রাজার হলে থাকবো, রাজার হলে রাজরানী হয়ে থাকবো, রাজরানী। এরকম পাত্র কই পাবেন? তার জন্য খুঁজলেও পাবেন না, আর এটা ফসকাইলে পরে কিন্তু পস্তাইতে হইব। আচ্ছা ভাই, আপনি কথা আজ্ঞান, আমি নিতুর লগে আলাপটা কইরা লই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজগর সাহেবের আমি জানাইতেছি তাহলে ব্যাপারটা। আজকে উঠি তাহলে। আরে টেনশন নিয়েন না, 7 রাজার ধন পাইতেছেন, সুখে থাকবেন। উঠি। আসসালামু আলাইকুম।